বাতি বন্ধ ছিল, অন্ধকারে আমি একটা তুষকের নিচে পলাইছিলাম। তারপর ওদেরকে মারছিল, ওরা সবাই চলে গেছে, আমি রুমে একা ছিলাম। তারপরে আমি রুমের মাঝে সিটকারি দিয়ে আসছিলাম আর কি, বন্ধ করে রাখছিলাম, দরজাটা আটকে রাখছিলাম, ভিতরে বসে আসছিলাম। পরে কিছুক্ষণ পরে ওরা আসে, আবার আয়সা তারপরে দরজাটা নক দিতেছে, রুমে কে আছে বাইরে। আমি কোনো আওয়াজ করি নাই, রুমে আমি বসেছিলাম। তারপরে আমি দরজাটা খুলি না বিদায় ওরা দরজাটা ভেঙে ফেলছে, ভেঙে আমাকে আয়সা আমাকে আঘাত করছে এই জায়গায়, স্টিল দিয়ে বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার পরে দু একটা বাড়ি দিচ্ছে। তারপরে একজন বলতেছে ছুরি নিয়ে ওকে আজকে ভিডিও করে করে মারবো আজকে। তারপরে আমি অনেক আতঙ্কিত হয়ে গেছি, বলতেছে আর যে ওরা আজকে পোষামু ছুরি নিয়ে। তারপর আমি ভয়ে ওদের একজনের কাজ দিয়ে তারপর আমি ভয়ে আতঙ্কে দৌড়ে 2 তলা থেকে লাফ দিয়েছি। লাফ দিয়ে তারপরে আমি পড়ে গেছি এই জায়গায়। ওই জায়গায় তাদের হাতে যে লাঠিগুলো ছিল ওগুলো আমার উপরে নিক্ষেপ করছে। তারপরে আমি ওখান থেকে দৌড় দিয়ে হলের দেওয়াল থেকে টপকে আমি পালাই গেছি। এখানে ছিল আরো, আমি একজনকে চিনি, ওর নাম জানি, চিনি অনেকজনকেই। একজনের নাম হলো মেহেদি, ছাত্র দলের নেতা। সে আমাকে আয়সা, পরটা আমি বলতে পারি না, মানে ওনার নাম ছিল হলো মেহেদি। তারপর আমি হল থেকে বেরিয়ে আসি, এইটুকু। মেহেদি বলছিল ওই জায়গায় দরজা খুলে বলতেছে যে আজকে তরে পুষামু, এই করবো ভিডিও করবো। আরো আমাদের রুমটা খালি ছিল। পর আমি পলায় আসি। তারপরে রুমটা তো ওরা ওরা ফোন টোন ল্যাপটপ আর অনেক কিছু মানে চুরি করছে, আমি ছিলাম না, সবকিছু ওরা লুটপাট করে নিয়ে গেছে। আচ্ছা, মানে আমি বলতে পারি না, আমি তো একজন সাধারণ ছাত্র, শিবিরের রুমে থাকতো বিধান আমাকে মারছি। ঘটনার শুরুতে হচ্ছে আমরা নিচতলায় থাকি, নদী ফলের নিচতলায় থাকি। আমাদের এক ভাইকে গেটের মধ্যে আটকে রাখছে। আটকে রাখার কারণে এক ভাই এসে আমার খবর দিল যে ভাই আমাদের এক ভাইকে আটকে রাখছে, রাইসুল রনি ভাইকে আটকে রাখছে ফোন সহ। আমরা বললাম যে কেন আটকে রাখছে, হঠাৎ রাত বাজে 12:30 প্রায়, এত রাতে কেন আটকে রাখছে। পরে আমরা আমাদের রুমের 2-4 জন সহ গেলাম যে ভাই কেন আটকে রাখছেন। এই কথা বলার সাথে সাথে তারা দেখি 20-25 জন, আমাদের 4-5 জনের উপর দেখলাম যে তাদের কাছে চাপাতি ছিল, বড় হকি স্টিক ছিল, স্টাম্প ছিল, বড় পাটকাল ছিল, মারা শুরু করে দিল। আমরা এই ছাত্র দলেরই মেহেদি ছিল, আরো 20-25 জন ছিল, আমি তাদের সবাইকেই চিনি। আমরা একই হলে থাকি, তো আমরা সবাইকেই চিনি। তার এই মারার পরে আমরা তো পরে আমাদের ভাইরা খোঁজ পেলে যে সুসারি গেছে, পরে 20-25 জন চলে আসলো। তারপরে ওরাও আহত হইলো। আহত হওয়ার পর কিছুটা আমাদেরকে রুমে নিয়ে যাওয়ার পর ব্যান্ডেজ যে যতটুকু পারে আমাদেরকে করছে, সেফটি দিয়ে রাখছে। তারপরে তারা বিভিন্ন ধরনের রুমে যায় অ্যাটাক করা শুরু করে দিল। যেটুকু বিভিন্ন আমাদের যে কয়টা রুম ছিল, আমাদের রুম স্থায়ীভাবে ছিল, আমাদের সবাইকে ছিল। পরে প্রতিটা রুমে যায় আক্রমণ করা শুরু করে দিল। পরে স্যার আসলো, স্যার আসে আমাদেরকে যখন গেট থেকে নিয়ে যাচ্ছে, তখনও বলতেছে এই শিবির এক ধর এক মার। স্যারের সামনে আমাকে মারছে। তারপরে ভাইরা আমাকে নিয়ে যায় যে একটা বেসরকারি একটা হসপিটালে, তারপরে ব্যান্ডেজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারা মূলত আমাদেরকে নির্বাচনের আগে বলতো যে তোমরা 12 তারিখের পর কেমনে হলে থাকো আমরা তাই দেখবো। আমাদেরকে বলতো, আমরা রাস্তা দিয়ে হাঁটতাম, ক্যাম্পাসে যাইতাম, তারা আমাদেরকে গালি দিত। আমরা গালি মনে করতাম না যে আমাদেরকে গালি দিচ্ছে, আমরা এইভাবে চলতাম। পরে 12 তারিখের সময় আমাদেরকে হলেই ঢুকতে দিচ্ছে না, যে তোর অ্যালার্ট করে রাখ। আমি বলছিলাম যে ভাই আমরা আপনাদের অ্যালার্ট দেখাবো কেন, স্যারেরা দেখবে, যারা গার্ডম্যান আছে তারা দেখবে, আপনারা দেখবেন কে। এই আমি কথাটা বলছি, আমার উপর সেদিন থেকে খুব বলছো যে রেজাল্টটা হোক, তারপর আমি তোকে দেখে নেব। এই যে সেদিন এই যে মেহেদি বলছিল, হ্যাঁ, এই দেখে নেওয়ার কথাটা বলছিল। না, মেহেদির নাম না, আরো অনেকেই ছিল। ওর মূলত গ্রুপের লিডার ছিল, তারপর ওর জনসংখ্যা ছিল। এদের তো বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, হ্যাঁ, যেমন সাব্বিরের গ্রুপ আছে, হাফিজের গ্রুপ আছে, বিভিন্ন ধরনের গ্রুপ ক্যাটাগরি থাকে। ওর গ্রুপের লোকের আক্রমণ আমাদেরকে প্রথম করছিল। প্রথমের সংখ্যায় প্রায় 20-25 জন ছিল। তারপরে 5 থেকে 10 মিনিটের মধ্যে যখন একটা সুসাইড শুরু হলো, প্রায় 100 থেকে 150 জনের মতো তারা উপস্থিত হয়, মারা শুরু করে দেয়। আমি সহ আমার 2 জন ছোট ভাই তারাবির নামাজ পড়ে ভাত খেয়ে আমরা হলের দিকে আসতেছিলাম। তখন এখানে মেহেদি সহ আরো কয়েকজন বসেছিল ছাত্র দলের। এখন আমরা চলে আসতেছি, আমাকে ডাকছে, এদিকে শুন। আমি গেলাম, যে সালাম দিলাম, ভাই আসসালামু আলাইকুম। বলছে কত নম্বর রুমে থাকছে, আমি বললাম ভাই 110 নম্বর রুমে।
তারা বলতেছে কেমন আছোস, আমি বলছি ভাই ভালো ভালো আছি। বলছি নির্বাচনের আগে কেমন ছিলি আর নির্বাচনের আগে কেমন আছিস? আমি বলছি ভাই দুই সময় ভালো রাখছি, দুই সময় আল্লাহ ভালো রাখছে, আমি ভালো আছি। কথা তুই শিবির করস না? এই কথা আমি বললাম জি ভাই আমি শিবির করি। এই তো নির্বাচনের আগে ও আমাকে বিভিন্ন ধরনের থ্রেট দেওয়া, নির্বাচন তোকে দেখে নিব। মূলত এটা হচ্ছে আমাদের লতিফ হলের সামনে রাস্তায় বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা ছিল। অবৈধ স্থাপনা আমরা হচ্ছে কয়েকজন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি, যেগুলো উঠাইছি, যেগুলো অবৈধ স্থাপনা। তো ওখান থেকে তার টাকা তুলতো। ওই সেদিন থেকে ও আমাকে থ্রেট দেওয়া শুরু করছে। তো যখন আমাকে বললো তুই শিবির করছ কিনা, আমি বললাম হ্যাঁ ভাই আমি শিবির করি। এই বলে আমাকে আমার ছোটো ভাইকে লাথি মারি ফেলে দিচ্ছে। ফেলাই দিয়ে ওর পিঠে 2টা চেয়ার ভাঙছে, সাথে ওকে 3-4 জন মিলে লাথি করে মারছে। আমি যখন তাকে আটকাইতে গেছি, ওরা 2 জন আমাকে মাথায় এখানে মারছে, পিঠিতে হচ্ছে কিল ঘুষে মারছে। তখন আমি হলে দৌড়ে এসে হচ্ছে আমার রুমমেটদের ডাকছি। তো রুমমেটরা চলে গেল, আগে চলে আসছে। আমি পরে আসার সময় আমাকে একজন কলার ধরছে, নামটা তার মিথুন হবে। কলার ধরছে, কয় তুই শিবির করস, একদম থাপ্পড় দিছে। তারপর বলে তুই হচ্ছে বিভিন্ন আন্দোলনে যাস, আমার মাথায় এইভাবে বাড়ি মারে। কয় আজকে শিবিরকে হলছাড়া করবো, এটা বলছে। তারপর আমার এই জায়গায় মোটা স্টিক দিয়ে মারছে। তারপর ওরা কিছুক্ষণের মধ্যে ওরা বড় বড় রামদা মানে ছুরি রড হচ্ছে মেহেদি, মিথুন, আশিক সব অনেকজন আর কি ছিল, মসি সব আর অনেকজন ছিল। বড় বড় আমদানি আসে। তখন আমার একদম মানে হচ্ছে ফ্রেন্ড ইমরান ভাই নাম, ওকে ফেলায় 2-3 জন মানে তাকে মারে। তাকে যখন আটকাইতে যাই তখন আমাকে মারছে।